তখন সন্ধ্যা। কলকাতার একবালপুরে নবাব আলী পার্কের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছিলেন এক তরুণী। তাকে দেখে উৎসুক হয়ে দাঁড়িয়ে পড়েন অনেকেই। দাঁড়িয়ে পড়েন স্থানীয় কয়েকজন যুবকও। যুবকেরা তরুণীকে প্রশ্ন করে জানতে পারেন এক মর্মান্তিক কাহিনী। দিনের পর দিন এই তরুণীকে ধর্ষণ করেছিল দেবর, আর এতে মদদ দিচ্ছিলেন তার স্বামী ও শ্বশুর। এ অত্যাচারের প্রতিবাদ করলেই জুটত মারধর। উদ্ধারকারী যুবকেরা সে সময় তরুণীর জন্য থাকার ব্যবস্থা করে দেন এলাকার একটি বাড়িতে। মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে তরুণীর বাবা ইকবালপুরে এসে অ্যান্টালি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, ওই গৃহবধূ স্বামী দীপক সিং ও শ্বশুর ভানুচন্দ্রকে নীলরতন সরকার হাসপাতালের আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত দেবর অমিত সিং এখন পলাতক। সে নীলরতনেরই কর্মী, আর চন্দ্রভানু সেখানকার প্রাক্তন কর্মী। পুলিশ জানায়, 2000 সালে দীপকের সঙ্গে উত্তরপ্রদেশের বাড়িওয়ালার এই তরুণীর বিয়ে হয়। কলকাতা আসার পরই শুরু হয় অত্যাচার। দীর্ঘদিনের এই অত্যাচার আর সহ্য করতে না পেরে সোমবার সন্ধ্যায় তরুণীটি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।